একসাথে এত কিছু, তারপর আবার এই বয়সে গত 2-3 বছর হয়তো বাংলাদেশে বা অন্যান্য জায়গায় আপনার যে স্মার্ট ওয়াচ ফোন গড়িগুলা ওগুলা ঢুকে গেছে। আমার ফ্যামিলি বিজনেসের মতনই। চাচা দোকান দেয় প্রায় 20 বছর, উনি অনেক আগে থেকে কাজ শিখছিল। দেন ওনার ছোটকাল থেকে দেখতেছে উনি এগুলো করতেছে। আমিও ওনার দোকানে বসতাম, করতে করতে এখন একদম পারফেক্ট। আমি বাচ্চা বয়স থেকে ওই দোকানে বসতাম। ছোটকালতে এমনিতেই একটু মেকানিজম জিনিসগুলা দেখতে পছন্দ করে সবাই, আমারও ওইটা ছিল। সময়টা লং টাইম হওয়ার কারণে কাজটা হয়ে গেছে। আর আগ্রহ ছিল, আগ্রহ ছাড়া কিছুই সম্ভব না। এখন আমার ফুল টাইম ডিউটি এইটা, টোটাল সার্ভিসিং, ঘড়ির সার্ভিসিং, সাথে আরো অনেক আইটেম তুলছি। যেহেতু ঘড়ি একটু কম, এই কারণে ঘড়ি কাজটা আগের থেকে একটু কম আছে। যেমন আপনার লিমিটেড যে পাফ গুলা আছে ওগুলা একটা টাইম যেমন 10,000 বা 15,000 পর শেষ হয়ে যায়, আর ইউজ করা যায় না। 2,000-2,500 টাকা লস যায় যে কিনে ক্রেতা। ওগুলারে চাইলে আবার রিফিল করে নিতে পারে, আর না চাইলে জিওরুস। এটা হলো যে ইলেকট্রিক সিগারেট। এটা হলো দুই টাইপের, একটা হলো বেফ আর একটা হলো পাফ। বেফ যেটা ওটা হলো কয়েল সিস্টেম, কয়েল পাওয়া যায় টুকটাক সব জায়গায়। কিন্তু পাফ যেটা, এটা হলো ওয়ান টাইমের জন্য তৈরি করছে, আমাদের জন্য ওয়ান টাইমের। তো ওয়ান টাইম হলো আমাদের যারা ইউজ করে এখন, ওগুলো 2,500 টাকা একটা জিনিস কিনা দেন 15 দিন ইউজ করার মতো অ্যাবিলিটি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এখনো হয় নাই, ফালায় দিতে হইব। কোনো জায়গায় এটা সার্ভিসিং নেই, মানে এটার যে লিকুইডটা আছে ওইটা আমি রিফিল করে দিতে পারবো। হয়তো 2-1 জায়গায় করতে পারে, কিন্তু আমি এখনো পাইনি কেউ। আমি এই করি, আমি জানি এটা স্টাইলের জন্য। আপনার এই যে এই 80 সনে এই ঘড়িগুলো ছিল, মানে এগুলা আবার মার্কেটে আসতেছে অটোমেটিক ওয়াচ গুলা। এটা যে কাজ না জানলে তো পারবে না, এটা ওইখানে হবে আপনার অটোমেটিক। যেমন বাড়ি গেলে ওই ভিতরেই সবকিছু থাকবে, ওগুলো কালেকশন করে রাখলেই তো পরে সার্ভিসটা দিতে পারবো না, এলে তো যেমন যায় না। কাজ না জানলে ভাই এগুলো আসলে করণ যাবো না, বুঝছেন। আমাদের কাছে অনেক আছে তো যে ভাই ব্যাটারি চেঞ্জ করতে দিয়েছি, কয়েল কাটে ফেলাইছে বা সার্কিট নষ্ট করে ফেলছে। যে আমার এলাকায় অনেক দোকান আছে, সবার বয়সে আপনার ম্যাক্সিমাম 60-এর উপরে। ভাই যাদের আপনার 60 বছর, তাদের অভিজ্ঞতা অনেক না। অভিজ্ঞতার চাইতে আপনার আগ্রহ। আমার কাজটা আবার হয়ে গেছে, বুঝছেন। এটা হলো যে আপনার ছোটবেলা থেকে আমিও ম্যাক্সিমাম ওনারা যেই সময় দেয়া ঘড়ির পিছনে দৌড়াইছে, আমিও ওই সময় দিছি। আমি আরো ছোট থেকে ঘড়ির পিছনে পড়ছি। ক্লাস 5 থেকে আমি ওনার দোকানে বসতাম, তখন অনেক ছোট। আমার কাছে অনেক কাস্টমার আসে, তখন জিজ্ঞাসা করে এটা করি কিনা, ওইটা করি কিনা। দেন দিল্লি তখন কাজ করে, তখন কাস্টমার অনেক খুশি হয় যে কাজটা করে দিচ্ছি আমি। দৈনিক 2-1 জন এরকম আসি যে ঘড়ির দোকান খুঁজতেছে, আমার দেখেও বুঝতেছে না। দেন জিজ্ঞাসা করলো বা লেখা আছে আমার নিচে সাইনবোর্ড আছে ঘড়ি ঠিক করা হয়, কিন্তু আমার বুঝতেছে না, যে ভাবতেছে যে অন্য কেউ দোকানে বসে আছি, কিন্তু না আমি। দেন যখন কাজ করে দিই, কাস্টমার অনেক খুশি। কাস্টমার খুশি, আমার ভালো লাগে তাকে সার্ভিস দিয়া। আর রোলেক্স আছে, আপনার হলো যে আপনার প্যাটিক্স আছে, তারপর সিকো 5 টা অ্যাভেলেবেল আছে। সিকো 5 গুলা বাংলাদেশে বেশি, রোলেক্স গুলো ওগুলা আপনার সংখ্যায় কম, অল্প কিছু দেশে। তাও ওরা অন্যান্য জায়গায় কাজ করায়, আমরাও কিছু কিছু কাজ করি। আপনার অনেক ঘড়ির ঘাট আছে, এই যে যেমন ঘড়ি ছোট করতে পারেন অনেকেই। আসলে এইভাবে কি একটা পিন খুলে দেন, জাস্ট একটা পিনের কাজ না সব ঘড়িতে। আপনার 200 টাকার ঘড়িতে যেই সিস্টেম দেওয়া, আপনার 2 লাখ টাকার ঘড়িতে ওই সিস্টেম দেওয়া না। 3.5 লাখ টাকার ঘড়িতেও কাজ হয়েছে। আর আপনার 40, 42, 50 এরকম অ্যাভেলেবেল দৈনিক 2-4-5টা করি। আমার কাছে যদি কেউ শিখতে আসে, আমি তো আরো খুশি হবো ভাই। অবশ্যই কাজ শেখাবো।